এই যে নতুন টাকাটা নেয় 400 টাকা বেশি, আর পুরানা নেয় 350 টাকা বেশি। 20 টাকার বান্ডিলে 500 টাকা বেশি। ব্যাংকে গেলে আমরা কোনো ধরনের কোনো নোট পাইতেছি না, অথচ দেখা গেছে ফুটপাতে ব্যবসায়ীদের কাছে হাজার হাজার টাকা। এই টাকাগুলো কোথা থেকে আসতেছে? সিন্ডিকেটের কারণে এরকম হচ্ছে। আমরা ব্যাংকে গেলে তো আসলে মূলত নতুন টাকা পাচ্ছি না। পার্থক্য তো নিশ্চয়ই আছে। ব্যাংক তো আমি 1000 টাকা দিলে 1000ই পাচ্ছি, কিন্তু এখানে তো আমাকে 400 টাকা বেশি দেওয়া লাগতেছে। ব্যাংকে গেছিলাম, মেবি ব্যাংকে কোনো ধরনের কোনো নতুন টাকার বান্ডিলই নেই টোটালে, অথচ গুলিস্তান যে টাকার ব্যবসায়ী যারা করতেছে টাকার ব্যবসাগুলা, এখানে দেখা যাইতেছে আপনার একটা 20 টাকার বান্ডিলে 500 টাকা বেশি, মানে 2500 টাকা। একটা 20 টাকার বান্ডিলে 2000 টাকা থাকে 2500 টাকা। একটা 1000 টাকার বান্ডিলে মানে 10 টাকার যে নোটগুলা, 10 টাকার 1000 টাকায় 300 থেকে 400 টাকা বেশি দেওয়া লাগতেছে। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। মানে প্রত্যেকটা বান্ডিলে দেখা যাচ্ছে 400-500 প্রতি বান্ডিলে বেশি। বাংলাদেশটা এখন ভাই এমন একটা জায়গায় চলে আসছে যে ব্যাংকে টাকা নাই, অথচ গুলিস্তানে ফুটপাতে টাকার অভাব নেই ব্যবসায়ীদের, অথচ ব্যাংকে গেলে কোনো টাকা নাই। আমরা এমন দেশে বাস করতেছি, ব্যাংকে গেলে আমরা কোনো ধরনের কোনো নোট পাইতেছি না, অথচ দেখা গেছে ফুটপাতে ব্যবসায়ীদের কাছে হাজার হাজার টাকা। এই টাকাগুলো কোথা থেকে আসতেছে? তাহলে এটা দ্বারা আমাদের এই যে বোঝা যাইতেছে যে এখনো অসৎ ব্যবসায়ীরা এখনো বাংলাদেশে ভরপুর। কারণ এই যে নতুন বান্ডিলগুলো আসছে, এগুলা যতটুকু বোঝা যাইতেছে দেশ স্বাধীন হওয়ার পরেই আসছে। এই ব্যাংকে যদি বান্ডিল না থাকতো তাহলে এই ব্যবসায়ীরা এই বান্ডিলগুলো কোথায় পাইতেছে? তাদের কাছে এই বান্ডিলগুলো কোথা থেকে আসতেছে? অথচ আমরা গেলে 1 টাকাও পাচ্ছি না। হ্যাঁ, আমি টাকা নিতে আসছিলাম, কিন্তু যেই অবস্থা বাজারের, এখানে নেওয়া সম্ভব না। 20 টাকার দুইটা দেখেছি আর 10 টাকার একটা নিবো আর কি। এটা হচ্ছে এখানে 10 টাকা, তারা হচ্ছে আমার 1000 টাকার জন্য 400 টাকা বেশি চার্জ করতেছে, মানে 1400 টাকা 1000। আর 20 টাকার নোট হচ্ছে 2000 টাকার জন্য 500 টাকা বেশি চাচ্ছে, অর্থাৎ 2000 টাকা 2500 টাকা দিলে আমি 2000 টাকা পাচ্ছি নতুন 20 টাকার যে নতুন নোটটা। আসলে সবাইকে দিব, নতুন টাকা দিব, এটা একটা আনন্দ। আর এটা একটা আসলে আমাদের বাঙালি সংস্কৃতির একটা অংশ, যে সেজন্য হচ্ছে আর কি একটু বেশি দিয়ে নেওয়া। আসলে এখানে তো 10 টাকার নোট তো আর বেশি 20 টাকা হয়ে যাবে না। এটা হচ্ছে ঈদে একটা সবাইকে নতুন টাকা দিব, 9 টাকা পাবে সবাই, এটাই হচ্ছে একটা ঢাকার ঐতিহ্য, এটা এই জন্য নেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাংক তো হচ্ছে আমাদের কাছে নাই, এটা তো আসলে বড় ধরনের একটা সিন্ডিকেট আছে। এখানে হচ্ছে ব্যাংকে যে পরিমাণ টাকাগুলো ছাপা হচ্ছে, এগুলা সরাসরি সিন্ডিকেটের মাধ্যমে ওরা পেয়ে যাচ্ছে। আমরা হচ্ছে ব্যাংকে যোগাযোগ করলে নেই, বা বিভিন্ন ধরনের অজুহাত, এই জিনিসগুলো হচ্ছে। এই জন্য হচ্ছে আর কি সরাসরি আমরা ব্যাংকে গিয়েও পাচ্ছি না। ব্যাংকে আমি খোঁজ করেছি, বাংলাদেশ ব্যাংকে আমাদের পরিচিত লোক আছে, হয়নি। দোকানের কথা তো আপনাদের কল্যাণে আমরা বেশি জেনেছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা, এর আগেও আমি নিয়েছি, তবে এখান থেকে নিয়ে এর আগে আমি ব্যাংক থেকে নিয়েছি, এখানে এই প্রথম আসা, নতুন অভিজ্ঞতা। এটা পার্থক্য তো নিশ্চয়ই আছে। ব্যাংক তো আমি 1000 টাকা দিলে 1000ই পাচ্ছি, কিন্তু এখানে তো আমাকে 400 টাকা বেশি দেওয়া লাগতেছে। ব্যাংক তো আমার থেকে বেশি টাকা নিচ্ছে না, নতুন টাকা তারা মার্কেটে ছাড়তে হবে, আর এখানে তো তাদের হচ্ছে ব্যবসা। আমি 10 টাকার নোট নিয়েছি হলো আপনার এক বান্ডিল আর কি 1000, নিচে 1400 টাকা। 400 টাকা বেশি নিচ্ছে, এটা তো আসলে অনেক বেশি, তুলনামূলক মানে অনেক বেশি। আর এখানে আসলে মূলত সিন্ডিকেটের কারণে এরকম হচ্ছে। আমরা ব্যাংকে গেলে তো আসলে মূলত নতুন টাকা পাচ্ছি না। এখন আমাদের তো যারা বাচ্চা আছে তাদেরকে নতুন টাকা দিলে তারা আসলে খুশি হয়, সে কারণে এখন মনে করেন যে বেশি টাকা দিয়ে হলে বাধ্যতামূলকভাবে নিতে হচ্ছে আর কি। 10 টাকার নোটটা মনে করেন যে তুলনামূলক বেশি টাকা আছে, কম টাকা পরিমাণটা বেশি দিলে বাচ্চারা বেশি খুশি হয়, এই কারণে মূলত 10 টাকার নোটটা নেয়। কিনেছি মূলত বাচ্চা আছে, স্বজন আছে, বাচ্চারা তাদের জন্য মূলত কেনা। আমি এইবারই প্রথম কিনেছি। বছরে একটা দিন পোলাপানে দেওয়ার জন্য শখ, পোলাপানে পাগল করে ফেলে নতুন টাকার জন্য, সে কারণে আমার তো শখ নাই, বেশি পোলাপানের জন্য শখ। আগেও কিনেছি, কিন্তু প্রত্যেক বছরে এই দাম বেশি নেয়। যে বাজেটটা থাকে সে বাজেট আমরা কিনতে পারি না, গ্রাহকের হরানি ছুটে ফেলায়। ব্যাংকে গেছি, ব্যাংকে নেই, কোনো ব্যাংকে থেকে টাকা পাওয়া যাচ্ছে না। এখানে টাকা দিয়ে টাকা কিনতে হয়, ডবল দিয়া তারপরে টাকা কিনতে হয়। আমরা ব্যাংকে যাই আশা করি 10টা টাকা লিখা, আমরা এত টাকা কেন বেশি জানি? আমাদের তো আছে, ইনকাম সোর্স তো নাই। এই যে নতুন টাকাটা নেয় 400 টাকা বেশি, আর পুরানা নেয় 350 টাকা বেশি। কেন ব্যাংকটা সিন্ডিকেট করে বিক্রি করে ফেলায়। এটা আমগো মতো সাধারণ মানুষের হয়ে গেছে হরানি ভাই। এটা আমাদের কিছু করে না, আমরা জিম্বি হয়ে গেছি। লাখে বেচে ফেলায় ওরা, ব্যাংকের এই করে, তাহলে এই টাকাগুলো যাবো করতে গেলে।